আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে একটা মসজিদ, তো মসজিদ থেকে বেরোয় একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হইতেছে 3 বছরে 18 লাখ টাকার চিন্তা করে এই প্রবাসের মাটিতে আসছি, মালয়েশিয়াতে। তো ভাবতাম যে 18 লাখ টাকা ইনকাম করে 3 বছর পরে চলে যাবো, যাই একটা দেশে বিজনেস করবো, একটা বিয়ে করে ছোট্ট একটা জীবন কাটাই দেবো এভাবে। তো 3 বছর শেষ, 3 বছর শেষ, 4 নম্বর ভিসা লাগামো। তো এই সময় দেখলাম হিসাব মিলাইয়া সবারে ভালো রাখতে যায় আমার নিজের ভালো থাকাটাই ভুলে গেছি। তো আজকে নামাজ পড়তে বৈশা কথাগুলো ভাবলাম আর মনে পড়লো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যারা অনেকেই চিন্তা করেন বিদেশে আসার আগে যে বিদেশ অনেক শখের জায়গা, অনেক আনন্দের জায়গা, বাট এখানে আসলে স্বপ্নগুলো খুব দ্রুত পূরণ করা যায়। কথা ঠিক, পূরণ করা যায়। ফ্যামিলির মানুষের স্বপ্নগুলো খুব দ্রুত আপনি পূরণ করতে পারবেন, বাট আপনার স্বপ্ন কখনো আপনি পূরণ করতে পারবেন না। আমার মতো প্রত্যেকটা ছেলে এখানে আসছে 18 থেকে 19 বছর বয়সে স্বপ্ন পূরণ করার জন্য। তো নিজের স্বপ্নগুলো আজ পর্যন্ত কোনো প্রবাসী পূরণ করে যাইতে পারে না। তারা যায় কখন জানেন? যখন 40 থেকে 45 বছর হয়ে যায়, তখন বাংলাদেশে ব্যাক করে। বাংলাদেশে ব্যাক করে যখন দেখতে পারে জীবনে যা ইনকাম করছে সবই টাকাগুলো আত্মীয় স্বজন আর নিজের ফ্যামিলি ভালো থাকছে, বাট খরচ করছে আমার জন্য, কিছুই করে নাই। তখন ওই প্রবাসীটা ভাবে আর ডিপ্রেশনের ভিতর চলে যায়। যখন এই ডিপ্রেশনের ভিতর চলে যায়, তখন ওই প্রবাসীরা বেশি দিন লাস্টিং করে না। তো একটা জিনিস বাস্তব, যারা নতুনভাবে আসবেন চেষ্টা করবেন নিজের অ্যাকাউন্ট খুলে নিজের কিছু রাখার। কারণ অনেক প্রবাসী আছে এখনও আফসোস করে, 10 বছর 12 বছর হয়েছে, প্রচুর আফসোস করে। আমিও 3 বছরের চিন্তা নিয়ে আসছিলাম এই প্রবাসে, এখন 10 বছরের নিচেও মনে হয় না আমি বেক করতে পারবো। কারণ প্রবাস বাড়িতে আসলে সবার চাহিদা বেড়ে যায়, বাট আপনার চাহিদা কমে, বাট আপনার বয়সও আস্তে আস্তে কমে যায়। এটাই বাস্তব ভাই। জীবনে টাকা, সব টাকা আছে, ভালোবাসা আছে, টাকা নাই, ভালোবাসা নাই। তো প্রবাসে যারা আসেন তারা চিন্তা ভাবনা করেই আসবেন, কারণ জীবন ছোট্ট একটা জীবন। হয়তো বা ভাবেন যে 3 বছরে থেকে 18 লাখ টাকা ইনকাম করে চলে আসবো, কিন্তু আসার পরে বুঝতে পারবেন 3 বছর দূরে থাক, 3, 6, 18 বছরও আপনি যাইতে পারবেন নাকি বাংলাদেশে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন পরে। ওকে, সবার উদ্দেশ্যে একটাই মেসেজ, যারা প্রবাসের মাটিতে আছেন সবাই নিজের যত্ন নেবেন, বাট নিজের অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করেন। আর আমি অসুস্থ, আমার জন্য একটু সবাই দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, ভালো রাখে, বাংলাদেশ যেন ব্যাক করতে পারি খুব দ্রুত। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।